মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এ পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ পাকের কোরআনকে মানতে চাইলে, কোরআনকে জানতে চাইলে, কোরআনের জীবনের উপরে নিজের জীবনকে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতে চাইলে, আমরা প্রত্যেকেই জানি একজন আর একজনকে মানে দুই কারণে। একটা হলো ভয়ে, আর একটা হলো মোহাব্বতে। যে যাকে ভয় করে বন্ধুরা আমার তাকে মানে, কিন্তু ভয়ের কারণে কেউ কাউকে মানলে কতটুকুন মানে। যাকে ভয় করে তার চোখের সামনে 100% মানে, চোখের আড়ালে গেলেই 200% বন্ধুরা আমার উল্টে যায়। ভয়ের কারণে যদি কেউ কাউকে মানে, যাকে ভয় পায় তার চোখের সামনে 150% মানে, কিন্তু চোখের আড়াল হলেই 300% পল্টি খায়, উল্টে যায়, বিরোধিতা করে, সিরিয়াস বিষেধগার করে। পক্ষান্তরে মুহাব্বতের কারণে কেউ যদি কাউরে মানে, তাহলে গোপনেও মানে, ওপেনেও মানে, চোখের সামনেও মানে, পিঠ পিছনেও মানে, একই মানে, কম্বাইন মানে। বরং তাকে মানতে গিয়ে যদি কোনো বাধার বন্ধুরা আমার শিকার হয়, বাধার জালকে ছিন্ন করে দেয়, তবুও বন্ধুরা আমার তবুও তার মুহাব্বতের জিনিসটার অনুকরণ বন্ধ করে না। এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনকে মানতে চাইলে কোরআনের প্রতি তার ভক্তি আর মুহাব্বত তৈরি করতে হবে। এ কারণেই রব্বুল আলামিন এবং যার উপরে কোরআন নাজিল করেছেন রহমাতুল লিল আলামিন, এই দুইজনই কোরআনুল কারীমের আজমত আর ইজ্জত আর তার মর্যাদা, তার মুহাব্বতের ব্যাপারে লম্বা বয়ান করেছেন। পৃথিবীর ওই সমস্ত মানুষগুলি আল্লাহর কোরআনকে মানতে পারবে যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের কোরআনের প্রেম আর মুহাব্বত। যে যার অন্তরের ভিতরে যত বেশি মুহাব্বত কোরআনের ঢুকাবে, সে তত বেশি কোরআনের উপরে আমলি জিন্দেগি করতে পারবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আল্লামা আব্দুল বাসিত খান وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال صاحب القرآن صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার মাদারীপুর জেলার শিবচর পৌরসভা জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুমের ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 34তম সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা জিস্তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গালিবান ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা আজকেও শুনেছেন, গতকালকেও শুনেছেন। আমার পরে এদেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় উলামা এবং খুতাবাদের অন্যতম আল্লামা হাফেজ হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ আপনাদের খেদমতে উপস্থিত হয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দরদ মাখা দ্বীনি আলোচনা আপনাদেরকে শোনাবেন। মুহতারাম স্টেজে তার তাশরিফ আওয়ারির আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময় আজকের এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি কিছু দ্বীনি আলোচনা মুজাকারা করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনীয় অতীব আহাম দ্বীনি আলোচনার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে আল্লাহ পাকের তৈরি চির সুখের নীড় জান্নাতি করবার জন্য এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ধারা জারি রেখেছিলেন। একটি হচ্ছে কিতাবুল্লাহর ধারা, অপরটি হচ্ছে রিজালুল্লাহর ধারা। এই পৃথিবীর মানুষ কি করে আল্লাহকে পাবে, জান্নাতে যাবে, এই দিক নির্দেশনা সমৃদ্ধ কিতাব আল্লাহ পাক আসমান থেকে অনেকগুলি নাজিল করেছিলেন। আর সেই কিতাবগুলি মানুষকে খুলে খুলে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক
মানুষের মধ্যে হতেই বাছাই করেছেন, ছাঁটাই করেছেন, নবী এবং রসুল পাঠিয়েছিলেন। রিজালুল্লাহর ধারা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমাদের আখির জামানার পয়গম্বর, আমাদের নবী, যিনি উম্মতেরও নবী, নবীদেরও নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পর্যন্ত এসে ওই ধারা শেষ হয়ে গেছে। আসমানি কিতাবও আল্লাহ পাক নাজিল করেছেন 104 খানা। এর মধ্যে 4টা বড় কিতাব, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেটি লৌহে মাহফুজের ভাষায় অবতীর্ণ হয়েছে, সেটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব কোরআনুল কারীম। পৃথিবীর কোনো একজন মানুষও এই দুটি মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবীর যে কোনো কান্ট্রির, যে কোনো রঙের, যে কোনো চিন্তা চেতনা সভ্যতার মানুষ হোক না কেন, সে যদি আল্লাহকেই পেতে চায়, জান্নাতেই যেতে চায়, তাহলে তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইড সর্বশেষ কোরআনুল কারীম, এটাকে মানতে হবে। এ কোরআন সে মানবে নিজের মতো করে না, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কোরআনের মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম মোতাবেক মানতে হবে। কোরআন মানবে নবীজির তালিম ছাড়া, তাহলে এ কোরআন তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, জান্নাতে যাওয়ার পথ দেখাবে না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তাহলে আল্লাহ পাকের জান্নাতি হতে চাইলে সে যেই হোক, কিতাবুল্লাহর বিকল্প নাই, কোরআনুল কারীমের বিকল্প নাই। আর কোরআনুল কারীমকে বুঝতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের বিকল্প নেই। এজন্যে বর্তমান সময়ে তামাম পৃথিবীতে ধর্মের মধ্যে যে সমস্ত ভ্রান্ত মতবাদের আবিষ্কার হয়েছে, ফিরকায়ে দাল্লার আবির্ভাব হয়েছে, তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ফিরকায়ে দাল্লার নাম আহলে কুরআন। নাম বড় চমৎকার, অনেক সুন্দর, কিন্তু কাম সিরিয়াস খারাপ। ওই ফিরকা আর দল তাদের নাম দিয়েছে আহলে কুরআন। তাদের টার্গেট হলো তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর সুন্নত নিতে রাজি নেই, শুধু কোরআন দিয়েই আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আর হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার কোনো অপশন আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক তো কোরআনে হাকিমে স্পষ্ট বলেই দিয়েছেন, আমি এই গ্রন্থ আপনার কাছে নাজিল করলাম কেন, লিতুবাইয়িনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে এ কোরআনে পাকে আমি মানুষের জন্য যে নির্দেশনা দিয়েছি এগুলি মানুষকে খুলে খুলে আপনি বয়ান করেন। এজন্য আমি আপনার উপরে এ কোরআন নাজিল করলাম। এখন নবীজির বয়ানকেই যদি কেউ অস্বীকার করে, তাহলে তো সে প্রকারান্তরে কোরআনের একটা অংশকেই অস্বীকার করে ফেলল। কোরআনুল কারীমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তার জন্য জান্নাত আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাবি ওয়া ইয়াকফুরুনা বিবাদ, তাদের জন্য কি লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে পাকের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ বিশ্বাস করবে না, সে আহলে কোরআন হোক আর যে নামেরই হোক, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়ার জীবনে চূড়ান্ত লাঞ্ছনা, মরণের পরে দহনের শাস্তি, ঠিক জাহান্নাম।
এজন্য কোরআনুল কারীমকে বাদ দিয়ে, হাদিসে পাককে বাদ দিয়ে কোরআন মানার কোনো সুযোগ নেই। কথা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তো রিজালুল্লাহ লাগবে, কিতাবুল্লাহ লাগবে, কিন্তু রিজালুল্লাহ যখন অ্যাবসেন্ট থাকবেন তখন কিতাবুল্লাহ, শুধু কিতাবুল্লাহ দিয়ে মানুষ জীবন চলার কোনো সুযোগ নাই। তখন মানুষকে আরো একটা জিনিস বেশি নিতে হবে, রিজালুল্লাহ নিতে হবে, রিজালুল্লাহর সুন্নাত আর হাদিস নিতে হবে, কিতাবুল্লাহ নিতে হবে। আর এই দুইটা বুঝবার জন্য রিজালুল্লাহ নাই, রজুল নাই, আল্লাহর সেই নবী নাই, নায়েবে নবীদের কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আপনাদের এটা পৌর মেয়র যদি কেউ থাকে কোনো অঞ্চলে, পৌরসভা মেয়র রাষ্ট্রীয় কোনো কাজে বাইরে গেছে 6 মাসের জন্য, তাহলে কি এই 6 মাসের জন্য ওই পৌর এলাকার সকল কাজ বন্ধ থাকবে? না, বরং অবশ্যই কোনো একজনকে ভারপ্রাপ্ত বানায়া যাবে, নায়েব বানাবে, স্থলাভিষিক্ত করবে। স্থলাভিষিক্ত যিনি হবেন, যিনি প্রকৃত মেয়র না, মেয়রের অবর্তমানে তার দায়িত্বপ্রাপ্ত, মেয়র তার জন্য নির্দেশনা দেয়, তুমি যে কাজগুলি করবা, আমি যে রুল দিয়েছি এই রুলে কাজ করবা। যদি কখনো কোনো নতুন সমস্যা আসে যেটা আমার রুলের ভিতরে নাই, নতুন একটা ঝামেলা চলে আসছে, সেই ক্ষেত্রে তুমি একা একই সিদ্ধান্ত নিও না, সেই ক্ষেত্রে তুমি এই অমুক অমুককে সাথে করে সিদ্ধান্তগুলি নিবা। যেহেতু আমি নাই, তুমি একা নিতে গেলে ঝামেলা হতে পারে, আমি একা নিলে কোনো ঝামেলা নেই। তুমি যেহেতু মূল মেয়র না, তুমি যেহেতু ভারপ্রাপ্ত, এই জন্য জটিল সমস্যা তুমি একা নিলে ঝামেলায় পড়তে পারো, তোমারও ঝামেলা হতে পারে, আমারও ঝামেলা হতে পারে। তখন প্যানেল মেয়র বা আরো যারা আছে এদেরকে সাথে করে নিও। আল্লাহ পাক যে দুইটা ধারার মাধ্যমে পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন, এই দুইটার ভিতরে কোরআন তো আজও আমাদের মাঝে অবিকৃত অবস্থায় রয়েছে। কিন্তু যার উপরে কোরআন নাজিল করা হয়েছিল উনি কেউ আছেন এখন? উনি নেই। ওনার অবর্তমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, অথবা সুন্নতি। একটা হলো কোরআন আর একটা হলো আমার রুল, আমার সুন্নত। এটা দেখবা, যদি কখনো কোনো ঝামেলা হয় কোনো বিষয়, সেই ক্ষেত্রে তোমরা কার শরণাপন্ন হবা? কিতাব সুন্নত। এখানে ঝামেলা হচ্ছে, বুঝতেছো না। আল্লাহ পাকের রাসূল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে গেলাম, আমি ভারপ্রাপ্ত কিছু মানুষকে দায়িত্ব দিয়ে গেলাম। হযরত উলামায়ে কেরাম নবীগণের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, নবীগণের পক্ষ থেকে উলামায়ে কেরাম বিরাসত পেয়েছেন। কিসের? ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমের বিরাসত পেয়েছেন। এজন্য দ্বীনি জ্ঞান, বিজ্ঞান, এগুলি কোনো কিছু আমি নিতে চাইলে নবী আলাইহিস সালাম ঘোষিত নায়েবে নবীর কাছ থেকে আমাকে নিতে হবে। ঠিক? নবীজি বলেন নাই আমি প্রফেসরকে দিয়ে গেলাম, আল উলামার পরিবর্তে প্রফেসরের কথা বলেন নাই, ইঞ্জিনিয়ারের কথা বলেন নাই, নেতার কথা, মন্ত্রীর কথা বলেন নাই। নবীর ওয়ারিস হতে চাইলে মন্ত্রী হলে হবে না, ডাক্তার হলেও হবে না, ইঞ্জিনিয়ার হলেও হবে না, ডক্টর হলেও হবে না, প্রফেসর হলেও হবে না, দোকানদার হলেও হবে না। হতে হবে কি? আলিম। কথা বলেন, কি হতে হবে? নবীর নায়েব হতে চাইলে আলিম হতে হবে। আলিমও ডাক্তারও সমস্যা নাই তো, নায়েবে নবী। আলেমও প্রফেসরও সমস্যা নাই, নায়েবে নবী। তবে আলেম কাকে বলে এটা আবার বুঝতে হবে। আলেম মানে যার কাছে অনেকগুলি শব্দের জ্ঞান আছে, সে আলিম না।
আলেম তো বলা হয় তাকে যে তার জ্ঞান অনুযায়ী আমল করে। সে জানে কিন্তু এটা মানে না, তাকে আলেম বলেন। আমাদের কওমি মাদ্রাসায় সমস্ত ছাত্ররা জানে যে অনেক সময় আলেমকে জাহেলের জায়গায় রেখে তার দিকে সেই রকমের সম্বোধন করা হয়। যেমন কোনো ছেলে যদি তার বাবার সাথে খারাপ আচরণ করে, তাহলে মুরব্বীরা কি বলে, এই ছেলে, এটা কিন্তু তোমার বাবা। এই লোকটা যে ওই ছেলের বাবা, এটা কি ওই ছেলে জানে না? কথা বলেন না কেন? জানে। কিন্তু মুরব্বী তারা কি বললেন, এই ছেলে, এটা কিন্তু তোমার বাবা। ওই ছেলে জানে না যেটা আমার বাবা, তারপরেও তাকে এটা তোমার বাবা বললেন কেন? জাহেলের মতো করে তার দিকে সম্বোধন করলে কেন? কারণ ও জানলে কি হবে, জানার মতো কাজ করে নাই, জাহেলের মতোই কাজ করেছে, না জানার মতো কাজ করেছে। এজন্য তখন ওইটাকে জাহেল ধরে জাহেলের মতোই তার সাথে সম্বোধন করা হয়। যার কথার সাথে কাজের মিল, ইলমের সাথে আমলের মিল, কোরআনে পাকের ইলম আছে, আমল আছে, তাকওয়া আছে, খোদাভীতি আছে, সুন্নত আছে, সে হলো প্রকৃত নায়েবে নবী। অনেক শব্দের জ্ঞান আছে, অনেক 10-20টা ডিকশনারি তার মুখস্থ আছে। মুহূর্তের ভিতরেই সে অনেক উচ্চাঙ্গ আরবি ভাষাতে যে কোনো সাবজেক্টের উপরে লম্বা আর্টিকেল লিখতে পারে আরবিতে। মাগার তার ইলমের সাথে আমলের মিল নাই, কথার সাথে কাজের মিল নেই, শরীয়ত তাকে আলেম বলতে রাজি নেই। এমনকি পরিভাষাতেও সাধু মানুষ তাকে আলেম বলতে রাজি নেই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে এখন 3টা জিনিসই লাগবে। কোরআন লাগবে, সুন্নত লাগবে, আর এই 2টা বুঝতে হবে নায়েবে নবীর কাছ থেকে। এই 2টা বুঝতে হবে কার কাছ থেকে? কথা বলেন। নায়েবে নবীর কাছ থেকে বুঝতে হবে। এই পৃথিবীর মানুষকে কোরআন থেকে, আল্লাহ থেকে দূরে সরাবার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র তামাম দুনিয়াতে চলছে, আমাদের দেশেও পিছিয়ে নেই। ঠিক। প্রথম ষড়যন্ত্র হলো নায়েবে নবীদেরকে উম্মত থেকে দূরে সরানো। কারণ মানুষ কোরআন এবং হাদিসের সহি ব্যাখ্যা পেতে চাইলে নায়েবে নবী লাগবে। প্রতিটি মানুষের অন্তরে যদি নায়েবে নবীর আজমত, মুহাব্বত, ভালোবাসা তৈরি হয়, তাহলে এই মানুষগুলি জীবনেও কখনো পথচ্যুত হওয়া, গোমরাহ হওয়া, লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা নাই। এজন্য পহেলা কদম, প্রথম পদক্ষেপ হলো সাধারণ মুসলমানের অন্তরে উলামায়ে কেরামের আজমত, মুহাব্বত আর ভালোবাসা দূর করে দিয়ে নিফরত পয়দা করে দাও। উলামায়ে কেরামকে উম্মত থেকে দূরে সরাইতে পারলেই সাধারণ মানুষকে দ্বীনহীন করা সম্ভব হবে। ঠিক। এজন্য ষড়যন্ত্র চলতেছে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে। সজাগ থাকতে হবে প্রতিটি মুসলমানকে, আল্লাহকে পাওয়ার লক্ষ্যে, জান্নাতে যাওয়ার লক্ষ্যে। দ্বিতীয় নম্বরের কথা হলো যে যেই গ্রুপেরই হোক, কমপক্ষে একটা ব্যাপারে তো সবাই একমত, কোরআন ছাড়া আল্লাহ পাওয়ার কোনো পথ নেই। এই কথাটা আহলে কোরআন, যদিও তাদের এই শব্দের ভিতরে, কর্মের ভিতরে সিরিয়াস গলতি, এরপরেও তারা মৌখিকভাবে হলেও এ কথা তারা স্বীকৃতি দিচ্ছে যে কোরআনুল কারীম ছাড়া আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ নেই। দিন যত গড়তেছে, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র তত মজবুত হচ্ছে। মুসলমানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাইলে মুসলমানদের শক্তির মূলে কোরআন। এ কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাইতে হবে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে তার বক্ষে ধারণ করবে, সিনায় ধারণ করবে, আমলে বাস্তবায়ন করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর যত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি হোক, কমপক্ষে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার ক্ষমতা কারো থাকবে না। যার জ্বলন্ত প্রমাণ এই তো কিছুদিন আগেই আফগানিস্তানে যা ঘটেছে,
পৃথিবীর সমরস্তবিদ যারা আছে, সমর বিজ্ঞানী বিশেষজ্ঞ যারা আছে, তাম দুনিয়ার সকল গবেষকদের মস্তিষ্ককে হার মানায় দিয়েছে। 20 বছর পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার একানা তার মিত্রদেরকে নিয়ে বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে শেষ পর্যন্ত সিরিয়াস নির্লজ্জভাবে কি বলবো, আমার ভাষাই ফুরিয়ে গেছে, লজ্জাজনক পরাজয় বরণ করে তাদের সৈন্যকে দেশে ফিরাবার জন্য নিরস্ত্র, জুতাবিহীন, খাদ্যবিহীন ওই তালেবান গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ ছাড়া কোনো গতি তাদের ছিল না। দুনিয়া গবেষণা করতেছে এই বিষয়টা নিয়ে, তামাম দুনিয়া গবেষণা করতেছে বিষয়টা নিয়ে। আমেরিকা এবং তার মিত্র তাদের কাছে পৃথিবীর লেটেস্ট অত্যাধুনিক অস্ত্র, যাদের বিরুদ্ধে লড়লো ওদের তো পায়ে জুতা কেনার টাকা নেই। কেউ তো 20 বছরে একদিনও স্ত্রীর বেডে গিয়া ঘুমানোর সুযোগ পায় নাই। তুরাবুরা পাহাড় পর্বতে তাদের ছিল দিন আর রাত, শুকনো রুটি খেয়েছে। তরকারি দিয়ে রুটি খাওয়া সে তো মাসের 2-1 দিন তাদের কারো কপালে জুটতো, কারো কপালে জুটতো না। অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। এরপরেও আজকের পৃথিবীর সুপার পাওয়ার তার মৃত্যু সহ এত সিরিয়াস পরাজয় কেন? আল্লামা তাকি ওসমানী ছোট্ট এক টুইট বার্তায় উনি লিখেছেন যে আফগানিস্তানে তালেবানদের এ বিজয় 1400 বছর পূর্বের সেই ফাতে মক্কার কথা আবারও দুনিয়ার মুসলমানকে জানায়া দিল, আর দেখায়া দিল পৃথিবীকে ঈমানী শক্তির কাছে কোনো টেকনোলজি আর সায়েন্সের কোনো দাম নাই। এটা জানায়া দিয়েছে পৃথিবীকে। কোরআনে পাকের পাওয়ার, ঈমানী শক্তির কাছে টেকনোলজি অসহায়, ঈমানী শক্তির কাছে বিজ্ঞান ও সায়েন্স অসহায়। তার বাস্তব ওখানে প্রমাণ করায় দিয়েছে। এজন্য দুনিয়ার সকল বাতিল গবেষণা করে দেখেছে মুসলমানের অস্ত্র থাক আর নাই থাক, সংখ্যায় কম হোক আর বেশি হোক, এদেরকে নিশ্চিহ্ন করতে চাইলে সর্বপ্রথম তাদেরকে পাওয়ার স্থল থেকে দূরে সরাইতে হবে। মুসলমানদের পাওয়ারের মূল জায়গা হচ্ছে আল্লাহর কোরআন। এই জন্য মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য অনেক ষড়যন্ত্র। কেউ কেউ ষড়যন্ত্র করে কিছু আয়াত থেকে মুসলমানকে দূরে সরাবার জন্য চেষ্টা করে। আপনারা দেখেন নাই বিগত সময় সব কথা বলা যায় না, কিছু জেনে বুঝে নিতে হয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সব কথা বলা দরকার নাই, কিছু বুঝে নিতে হয়। কিছু আয়াতে কারিমা কোনো দেশে এটা বাদ দেওয়ার রিট করেছিল, এভাবে তাদেরকে দূরে সরানোর জন্য। এই জাতীয় বহুত ষড়যন্ত্র চলতেছে। তবে মুসলমান ও নাকাবরো, মুসলমান ভয় পাওয়ার কিছু নাই। কারণ এ কোরআনে পাক যিনি নাজিল করেছেন, নাজিল করার টাইমেই 2টা জিনিস হেফাজতের জিম্মাদারির ঘোষণা দিয়েছেন। 1 নম্বর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন, কোরআন আমি নাজিল করলাম, এটা হেফাজতের দায়িত্ব আমি নিলাম। আর একটা কি বললেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো রাসূল আপনার উপরে কোরআন নাজিল করলাম, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। শুধু কোরআন নাজিল করে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তাই না, কোরআন যার উপরে নাজিল করেছিলেন তাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছিলেন কে? আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ তার রাসূলকে হেফাজত করতে সক্ষম হয়েছিলেন না অক্ষম হয়েছিলেন? ব্যর্থ হয়েছিলেন। আবু জেহেলের মতো সিরিয়াস শত্রু, আবু লাহাবের মতো শত্রু, রুকানার মতো অপরাজিত সিংহ পুরুষ, আরবের মহাপুরুষ, এই জাতীয় আরো অনেকে ডজনে পয়গম্বরের জীবন বোধ করার কোনো সুযোগ পায় নাই। আল্লাহ পাক যখন চেয়েছেন তখন তার রাসূলকে তার কাছে নিয়ে এসেছেন। বাট কোন আবু জেহেলের ক্ষমতা, উতবা সাইবার, আবু লাহাবের ক্ষমতায় পয়গম্বরকে বধ করতে পারে নাই। কোরআন হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন।
উনি যখন চাবেন তখন কোরআন উঠায় নেবেন। এর আগ পর্যন্ত কোরআনকে বিদায় করতে চাইলে তার বিদায় হবে, তার বিদায় ঘন্টা বাজবে। কোরআন থাকবে, কোরআন আমি থাকবো না, আমি থাকবো না। কোরআন যার উপরে নাযিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি নাই, তাও তো কোরআন শেষ হয় নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম খলিফাতুল মুসলিমিন, উনি নাই, তাও তো কোরআন পরিবর্তন হয় নাই। হযরত ওমর ফারুকের মতো জান নেসার সাহাবী রাসূল, উনি নাই, তাও তো কোরআন শেষ হয় নাই। আমি, আপনারা, এ মাদ্রাসার বড় হুজুর, ছোট হুজুর, ছাত্র কেউ থাকবে না, এরপরেও কোরআন থাকবে। কথা বলেন না কেন? কোরআন। এই তো কিছুদিন আগেই আমেরিকার, গালেবান আমেরিকার একটা কনসার্টে একজন হিন্দু গায়ক কোরআনকে নিয়ে এক চমৎকার গান গেয়েছে। সে কি বলেছে? পৃথিবীর থেকে সমস্ত কোরআনের কপি, ডাইস, প্রিন্টিং প্রেস, ছাপা কারখানা সব যদি জ্বালিয়ে পুড়িয়ে দাও, কোটি কোটি মুসলমানের অন্তরে সুরক্ষিত কোরআনকে কখনো বিদায় করতে পারবা না। হিন্দুর কণ্ঠে, হিন্দুর কণ্ঠে আমেরিকার কনসার্টে কোরআনে পাকের অলৌকিকতা, এই ব্যাপারে তার কণ্ঠে আওয়াজ উঠেছে। এই কাজটা কে করতে পারেন? ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, ফাইনুল লিমা ইউরিদ না, ফাইনুল লিমা ইউরিদ না, ফাআলুল লিমা ইউরিদ। মালিক যা খুশি তাই করেন, যখন খুশি তখন করেন। তার কাজে কেউ বাধা দিলে আল্লাহ তারে দিয়ে ঘাট ধরে করায়া ছাড়েন। যেমন আল্লাহ পাক চাইলেন হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, কোরআনের কাহিনী। এখানে বাধার সৃষ্টি করতে চাইল কে? কথা বলেন না। আল্লাহ পাক কি করলেন? আমি আমার জমিনে আমি রসুল পাঠাবো, তুই বাধা দেওয়ার কে? আমি রব্বুকুমুল আলা, আমি রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা। মালিক বলেন আমি প্রমাণ করে দেব তুই বড় খোদা না, তুই সবচেয়ে বড় বেহুদা। এটা প্রমাণ করাই দেব। কেমনে প্রমাণ করাইলেন? আপনারা সবার জানা আছে, আমি শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। সব জানা কথা, শুধু স্মরণ করাই দিচ্ছি। কেন? আল্লাহ পাক অর্ডার করেছেন ওয়াদাক্কির, আপনি স্মরণ করে দেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, এটা মানুষের বড় ফায়দা হয়, সিরিয়াস ফায়দা হয়। ক্যান্সারে আক্রান্ত রোগীকে কেমো দিলে তার যেমন ফায়দা হয়, কোরআনের কথা ইমানদারের সামনে বললে তার চাইতে বেশি ফায়দা হয়। স্মরণ করে দেন। আল্লাহু আকবার। কি? ফেরাউন প্রথমে একটা আইন করলো। তো ফেরাউন তো আমাদের মতোই মানুষ, একটু বড় চেয়ারটা পাইছে আর কি। আইন করার পরে পরে দেখতেছে যে তার আইন তার জন্য ঝামেলা। কি আইন করেছিল? আমাদের দেশে তো বাত কন্ট্রোল করতে বলে, ফেরাউন আইন করছে মূল কন্ট্রোল। মূল কন্ট্রোল, স্বামী স্ত্রী সহবাস নিষেধ। আমাদের দেশে তো সহবাস নিষেধ নাই, বরং আমাদের দেশে বাত কন্ট্রোল, বাচ্চা নিতে একটু সতর্কতা। আরও বলছে একদম টোটাল মূলে নিষেধ। কিন্তু এখন কি হইল? ফেরাউনের লোকেরা তো জন্মের আতুর, কোনো কাজ করতে পারে না। সব কাজ করায় বনি ইসরাইলের লোকদেরকে দিয়ে। রান্না বনি ইসরাইলের লোক, হাল চাষ বনি ইসরাইলের লোক, কাপড় চোপড় পরিষ্কার বনি ইসরাইলের লোক, ডাস্টবিন পরিষ্কার বনি ইসরাইলের লোক, টয়লেট পরিষ্কার বনি ইসরাইলের লোক। এখন ওরা তো কোনো কাজই করতে পারে না, একদম কমপ্লিট আতুর। বনি ইসরাইলের লোকদের তো এখন নতুন প্রোডাকশন বন্ধ, বাচ্চা কাচ্চা হয় না। আগেরগুলো ধীরে ধীরে বুড়ো হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না। এখন টয়লেট কে পরিষ্কার করে? মানে ওদের টয়লেট ওদের এখন খাওয়ার উপক্রম হয়ে গেছে, বুঝেন নাই? এখন ওদের টয়লেট ওদেরই খাওয়ার উপক্রম হয়ে গেছে। চিন্তা করে দেখলো, তাহলে এই আইন তো হইলো না, এটা তো আমাদের জন্য ঝামেলা। কয় তাহলে আইনের সংশোধনী আনা দরকার। কি আনা দরকার? কথা বলেন না কেন? আইনের সংশোধনী আনা দরকার। কি আইনের সংশোধনী? 1 বছর বাচ্চা নিতে পারবা, আর 1 বছর নিতে পারবা না। মানে 1 বছর পরে পরে বাচ্চা নিতে হবে। সরকারি আইনে অমুক বছর বাচ্চা নিষেধ, অমুক বছর বাচ্চা বৈধ। আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলে হযরতে মূসা পয়গম্বরকে ফেরাউনের আইন অনুযায়ী, তার আইনের অধীনে যেই বছর বাচ্চা বৈধ, আল্লাহ ইচ্ছা করলে মূসা পয়গম্বরকে ওই বছরে পাঠিয়ে দিতে পারতেন। তাহলে নিরাপদ হইতো, ঝামেলা মুক্ত হইতো, পেরেশানি হইতো না। কিন্তু আল্লাহ পাক তা করলেন না। আল্লাহ পাক কি করলেন? ফেরাউনের আইনে যেই বছরে বাচ্চা নেওয়া অবৈধ, সেই বছরে আল্লাহ মূসা পয়গম্বরকে পাঠাইলেন। কেন? আল্লাহ পাক দুটি কাজ করলেন। একটা হলো
আমার জমিনে আমি রসুল পাঠাবো, তুই ফেরাউন বাধা দেওয়ার কি? তোর আইনের অধীনে আমি বাচ্চা পাঠাবো না, আমার ইচ্ছা আমি বাচ্চা পাঠাবো। আল্লাহ পাক পাঠাইলেন। দ্বিতীয় নাম্বার হলো, যদি ওর আইনের অধীনে মুসা পয়গম্বরকে পাঠাইতেন তাহলে ও যে সবচেয়ে বড় বেহুদা এটা প্রমাণিত হতো না। ওকে বড় বেহুদা প্রমাণিত করার জন্য ওর আইনে যে বছর বাচ্চা নেওয়া অবৈধ সে বছর পাঠাই দিলেন। এখন বাচ্চা তো জন্মিছে, কোরআনে পাকে আছে। মুসা আলাইহিস সালামের মা তো ভয় পেয়ে যাচ্ছেন, কেন? যে কোনো মুহূর্তেই খবরটা যদি চলে যায় তাহলে বাচ্চাকে শেষ করে ফেলবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন। কোরআন শরীফে আছে না নাই? ফাআউহাল্লাহু ইলা উম্মি মুসা। মুসা আলাইহিস সালামের মার কাছে আল্লাহ পাক ওহী পাঠায় বললেন, বাচ্চা নিয়ে বেশি টেনশন করতেছো তুমি, তাহলে একটা কাজ করো, ওরে একটা বক্সের ভিতরে ভরে ভাসায় দাও। আরো ভয়, এতক্ষণ তো আমার কাছে ছিল, কোলে ছিল, যখন নিয়ে যাবে তখন নিয়ে যাবে। আর এখন যে আমি আমার কোলের বাচ্চা, কলিজার টুকরাকে বক্সের ভিতরে ভাসায় দিই, আরো ভয়। আল্লাহ পাক বললেন, ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউল্লাহ। পেরেশানি নাই, ওরে ধরবে, ওকে নিয়ে যাবে। কে? বলে আমারও দুশমন, তোমার বাচ্চারও দুশমন, ভয় তো আরো বেশি। হায় হায়, তাই তো ঝামেলা আরো বেশি। আপনার আল্লাহরও দুশমন, আমার বাচ্চারও দুশমন, সেইটি ধরবে আমার বাচ্চারে, তাইলে তো সব শেষ। আল্লাহ পাক পরে জানায় দিলেন, শেষ না শুরু। সুবহানাল্লাহ বললেন না যে শেষ না শুরু? আরে শেষ না শুরু। কি শুরু? বাচ্চাটা একটু ওখান দিয়ে ঘুরায় নিয়ে আসা তোমার বাসাটা একটু সংস্কার করা দরকার, তো এই জিম্মাদারি আমি ওর ঘাড়ে চাপায় দিতে চাই। আর তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাইবা, মাসে মাসে ও যে বড় বেহুদা এটা প্রমাণ করায়া ওর বাসার থেকে, ওর ব্যাংক থেকে তোমাকে মাসে মাসে টাকা দেওয়ার ব্যবস্থা করতে চাই। তো শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা তাই করলেন, বাচ্চাটাকে একটা বক্সে ভরে ভাসায় দিলেন। লম্বা কথা, পরে তো ফেরাউনের বাসায় আসছে না, লম্বা কথা, যে কোনো ভাবে আসছে। আসার পরে পৃথিবীতে যারা কেয়াফা নাস ছিল, চেহারা দেখে শুভাশুভ নিরূপণ যারা করে এদেরকে কেয়াফা নাস বলা হয়। এর মধ্যে একটা ফেরাউন হযরত মুসা পয়গম্বরের ছোট্ট শিশুর চেহারা দেখেই বলতেছেন, এই বাচ্চাই মনে হয় আমার সবকিছু শেষ করবে। আসলে তার এই গবেষণা ঠিক, তার এই ডায়াগনোসিস 100% সহি। কিন্তু ওনার স্ত্রী ডেকে বললেন, আরে আপনি এটা কি বললেন? এই কথা যদি আপনার দেশের মানুষ শুনতে পায় তাহলে আপনার খোদাগিরি দূর হইতে 3 সেকেন্ড লাগবে না। কারণ আপনি সবচেয়ে বড় খোদা হওয়ার ঘোষণা দিয়েছেন, আর যেই বাচ্চা এখনো পেশাব করার পায়খানা করার কথা বলতে পারে না, সে যদি আপনারে শেষ করে তাহলে তো সে আপনার চাইতে বড়। তাহলে আপনি বড় হলেন কেমনে? ফেরাউন লজ্জিত হয়ে বলতেছে, যাই বলো তাই বলো, চেহারা কিন্তু ভালো মনে হচ্ছে না। উনি বললেন যে না, ওকে মেরে ফেলা যাবে না, ওকে রেখে দেন, ফায়দা হবে আমার। অনেক তাফসীর ভিতরে অনেক হিকমতের কথা, নুকতার কথা লেখছে, এগুলো বলতে চাই না। এদিকে বাচ্চাটা আসলো, ফেরাউনকে দেখানো হলো। পরবর্তীতে এখন বাচ্চাকে কিছু দুধ পান করানোর দরকার না। এই এখনকার মতো বায়োমিল টাইমিল বেবি কেয়ার টেয়ার তখন তো ছিল না, কি বলেন? তখন তো বাচ্চাকে দুধ পান করাইতে চাইলে মার বুকের দুধ, মানুষের দুধ, গরু মহিষের দুধ, ছাগলের দুধ, এগুলি। এখন উনি ঘোষণা দিয়ে দিলেন, আমার এই বাচ্চাকে দুধ পান করাবে, তাকে অনেক বড় মাসিক বেতন দেওয়া হবে। আর এই দিক থেকে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, খবরদার, আপনি যাত্রার বুকে আপনার মুখ লাগাইলে আপনি দুধ পান করেন না, আগে নাকটা দিয়ে শুকিয়ে নিয়েন যে ওটা আপনার মার বুক কিনা। হযরত মুসা আলাইহিস সালামের দুধ পান করায় রাজদরবার থেকে টাকা নেওয়ার জন্য কত ধাত্রী যে সিরিয়াল দিল বড় বড় লোকের। হযরত মুসা আলাইহিস সালাম দুধ পান করার আগে নাক দিয়ে বুকটা ওখানে একটু ঘষণ দেয়, একটু নড়ে দেয়, দেওয়ার পরে আর স্তনের মুখ লাগায় না। আসিয়া তো পেরেশান হয়ে গেলেন, একটার দুধ পান করে না। এদিকে ফাঁকের থেকে অপরিচিত লোকের ভেষ ধরে দেখতেছিল, পর্যবেক্ষণ করতেছিল তার বোন। আপনাদের জানা আছে না ইতিহাস? উনি দেখলেন সুযোগ যেহেতু একটা এসেছে, তাহলে একটু টাচ করেই দেখি। আগে গিয়ে বললেন, আপা, আমাদের বাসাতে একজন মেয়ে আছে, ওর দুধ অনেকেই পান করে, মনে হয় বাচ্চাটা তার দুধ পান করতে পারে। হায় হায়, তাই যদি হয় দ্রুত নিয়ে আসো, বাচ্চাকে তো বাঁচাইতে হবে। ডেকে নিয়ে আসছে কাকে? মাকে।
মুসা আলাইহিস সালামকে মার কোলে যখন দিয়েছে, মার দিল ঠান্ডা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন নাক মায়ের বুকের সাথে লাগাইছে, তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি বুঝছেন এই বুকের রক্ত দিয়েই আমার বডি গড়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ। এরপরে উনি চোষা শুরু করছেন, খাওয়া শুরু করছেন। বিবি আসিয়া খুশির চোটে আগে দিতে চেয়েছিল 20,000, এখন কয়ে 3 গুণে বাড়ায় দিলাম। এখন ওনার বাসা তো নরমাল। বিবি আসিয়া বাসা দেখে এসে ফেরাউনকে ডেকে বলে, এই আমার বাচ্চায় থাকবে যে বাসায়, সিকিউরিটি দরকার আছে না? তুমি খুব উন্নত মানের চতুর্দিকে প্রাচীর দিয়ে ভিতরে সুন্দর বাসা তৈরি করো আর গার্ড দিয়ে দাও 50টা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কি দেখিয়ে দিলেন? ফাআলুল লিমা ইউরিদ। আমি আমার রাসূল পাঠাবো, তুই হাজার হাজার মানুষকে হত্যা করলে আমার রাসূল যাতে আসতে না পারে। আমার কুদরত দেখ, আমি আমার রাসূল পাঠাবো, সেই রাসূল দুধ পান করবে তার মার, টাকা দিবি তুই। থাকবে আমার পয়গম্বর, বাড়ি বানায় দিবি তুই। থাকবে আমার পয়গম্বর তোর শত্রু, আর তার পাহারাদার নিযুক্ত করে বেতন দিবি তুই। এখন বল, তুই বড় খোদা না বড় বেহুদা? মুহতারাম হাজিরিন, এখন ও কি বড় খোদা হইল না বড় বেহুদা হইল? বড় বেহুদা। এজন্যে আমরা নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। উনি যখন চাবেন তখন কোরআন যাবে। এর আগ পর্যন্ত কেউ কোরআনকে সরাইতে চাইলে তাকে সরে দাঁড়াতে হবে, কোরআন যাবে না। এরপরেও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, দিন যত গড়তেছে নতুন নতুন ষড়যন্ত্র তত আবিষ্কার হচ্ছে। ঠিক। শত্রু 2 প্রকারের হয়, একটা বাইরের আর একটা ভিতরের। বাইরের শত্রু ওপেন হয়, এর শত্রুতা থেকে আত্মরক্ষা করা অত্যন্ত ইজি, কিন্তু ভিতরের শত্রু হয় গোপন, এ থেকে আত্মরক্ষা করা বড় কঠিন। কোরআনে পাকের শত্রু 2 রকমের, একটা বাইরের ইহুদ নাসারা মুশরিক, আর একটা হলো কোরআনের ঘরনায় কোরআনের শত্রু। ঠিক। কোরআনের ঘরনায় কোরআনে পাকের শত্রু কত রকমের? সব রকমের কথা বলা যাবে না, ঝামেলা আছে, 2-1 রকমের কথা বলি। তার ভিতরে একটা হলো দিন যত গড়তেছে কোরআনে পাক থেকে মুসলমানকে, ইমানদারদেরকে দূরে সরাবার ষড়যন্ত্র সূক্ষ্মভাবে চলতেছে, যার ধারাবাহিকতায় ইদানিংকালে কিছু ইসলামিক স্কলার, আমি বলেছি কোরআনের ঘরনার শত্রুর দ্বারায় আক্রান্ত কোরআন, ঠিক। কিছু ইসলামিক স্কলার তারা এখন ফতুয়া আবিষ্কার করেছে, ফতুয়া সাবমিট করেছে, বের করেছে, ইস্তেহার করতেছে, আল্লাহর কোরআন ধরতে কোনো ওযুর দরকার নাই। এই ফতুয়াটা এখন ছড়তেছে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই ফতুয়াটা এখন ছড়তেছে। আগে ছিল একদম হালকা, এখন একটু বেশি। আল্লাহর কোরআন ধরতে কোনো ওযুর দরকার নাই। কেন? কোরআনে পাকে না আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তারা বলতেছে এখানে এই কোরআন না, লৌহে মাহফুজের কোরআন বোঝানো হয়েছে। মুসলমান ভাইরারি আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ পাকের কোরআনকে মানতে চাইলে, কোরআনকে জানতে চাইলে, কোরআনের জীবনের উপরে নিজের জীবনকে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতে চাইলে, আমরা প্রত্যেকেই জানি একজন আর একজনকে মানে 2 কারণে। একটা হলো ভয়ে, আর একটা হলো মোহাব্বতে। যে যাকে ভয় করে বন্ধুরা আমার তাকে মানে, কিন্তু ভয়ের কারণে কেউ কাউকে মানলে কতটুকুন মানে? যাকে ভয় করে তার চোখের সামনে 100% মানে, চোখের আড়ালে গেলেই 200% বন্ধুরা আমার উল্টে যায়। ভয়ের কারণে যদি কেউ কাউকে মানে, যাকে ভয় পায় তার চোখের সামনে 150% মানে, কিন্তু চোখের আড়াল হলেই 300% পল্টি খায়, উল্টে যায়, বিরোধিতা করে, সিরিয়াস বিষেধগার করে। পক্ষান্তরে মুহাব্বতের কারণে কেউ যদি কাউরে মানে, তাহলে গোপনেও মানে, ওপেনেও মানে, চোখের সামনেও মানে, পিঠ পিছনেও মানে, একই মানে, কম্বাইন মানে। বরং তাকে মানতে গিয়ে যদি কোনো বাধার বন্ধুরা আমার শিকার হয়, বাধার জালকে ছিন্ন করে দেয়, তবুও বন্ধুরা আমার তবুও তার মুহাব্বতের জিনিসটার অনুকরণ বন্ধ করে না। এই পৃথিবীর মানুষ
আল্লাহ পাকের কোরআনকে মানতে চাইলে কোরআনের প্রতি তার ভক্তি আর মুহাব্বত তৈরি করতে হবে। এ কারণেই রব্বুল আলামিন এবং যার উপরে কোরআন নাজিল করেছেন রহমাতুল লিল আলামিন, এই দুইজনই কোরআনুল কারীমের আজমত আর ইজ্জত আর তার মর্যাদা তার মুহাব্বতের ব্যাপারে লম্বা বয়ান করেছেন। পৃথিবীর ওই সমস্ত মানুষগুলি আল্লাহর কোরআনকে মানতে পারবে যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের কোরআনের প্রেম আর মুহাব্বত। যে যার অন্তরের ভিতরে যত বেশি মুহাব্বত কোরআনের ঢুকাবে সে তত বেশি কোরআনের উপরে আমলি জিন্দেগি করতে পারবে। এ কারণেই তো উলামায়ে কেরাম সুন্দর করে বয়ান করেছেন যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। এই কোরআনুল কারীম আমরা মুসলমানদের কাছে বন্ধুরা আমার তার কিছু পাওনা আছে, তার কিছু হক আছে। কোরআনে পাকের যে হকগুলি আছে তার ভিতরে সর্বপ্রথম বন্ধুরা আমার হক হলো ইতিকাদে তাম্মা আল কোরআন আন্নাহু মুনাজ্জালুম মিনাস সামাই লা রাইবা ফীহি, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল, কোনো সন্দেহ নাই। অন্তরের ভিতরে এটা 100% বন্ধুরা আমার বসাইতে হবে। এক নম্বরের কোরআনে পাকের হক, দ্বিতীয় নম্বরের কোরআনে পাকের হক, কোরআনে পাককে মহব্বত করতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ হক কোরআনে পাকের আজমত অন্তরের ভিতরে বসাইতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ হক হলো কোরআনে পাকের তিলাওয়াত চালাইতে হবে। এগুলি হুকুকুল কোরআন, কোরআনে পাকের হক, যেটা আমাদের জিম্মায় আল্লাহ পাক দিয়েছেন। মুহাব্বত আর আজমত, কেন মুহাব্বত আর আজমত ছাড়া কেউ কাউকে মানতে পায় না, মানতে চাইলেও সেটা পুরোপুরি মানা হয় না। যারা বলতেছে কোরআনুল কারীম ধরতে ওযুর কোনো দরকার নাই, তারা মূলত এই কথা বলে মানুষের অন্তর থেকে কোরআনের মুহাব্বত আর আজমতে আঘাত করতে চায়। কোরআনের আজমতে আঘাত করতে চায়। মানুষের অন্তরে কোরআনের মুহাব্বত, প্রেম, ভালোবাসার যে জায়গা আছে, আজমতের যে জায়গাটা আছে, কোরআনের সাথে একটু জোরে টাচ লাগলেই মানুষ বিচলিত হয়। আজমত আর মুহাব্বতে কোরআনকে বুকে জড়ায় ধরে, মালিকের কাছে ক্ষমা চায়। এই পদ্ধতি যদি চলতেই থাকে মুসলমানদের ভিতরে, তাহলে তো কোরআনের আজমত আর মুহাব্বত এই লোকটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। হযরতে বিশরে হাফির ঘটনা আপনাদের জানা নাই? বিশরে হাফির ঘটনা আপনাদের জানা নাই? মদ্যপান করতে যাইতেছিল মদের বারে, পথের ভিতরে বিসমিল্লাহ লেখা একটা কাগজের টুকরা নিচে পড়া পেয়েছিল। কাগজের টুকরা বিসমিল্লাহ লেখা কোরআনে পাকের আয়াত, রব্বুল আলামিনের সবচাইতে উচ্চাঙ্গের 3 নাম সম্বলিত। আল্লাহ তো জাতি নাম, সিফাতি নামের মধ্যে সবচাইতে আহম রহমান, তারপরই রহিম, সবচাইতে উন্নত মানের বেস্ট কোয়ালিটির রব্বে করিমের 3 নাম সম্বলিত আয়াত জমিনে মাটিতে পড়া দেখেই চমকে উঠেছে। মুহাব্বত তৈরি হয়েছে, আজমত অন্তরে হয়েছে। অন্তর এদের কারণে জমিন থেকে উঠিয়েছে, পরিষ্কার করে নিজের বুকের সাথে জড়ায় ধরে বাসায় নিয়ে এটার উপরে স্প্রে করেছে আতর সুগন্ধি, উপরে রেখে তারপরে মদ পান করতে গেছে। এত বেশি মদ পান করেছে, বেহাল দশা, অচেতন হয়ে পড়ে আছে, কাপড়গুলিও ঠিক নাই। জামানার ওলির কাছে আল্লাহ পাক ইলহাম করেছেন, আমার বন্ধুটাকে ওখান থেকে উদ্ধার করুন। কারণ কোরআন শরীফের ভিতরে তো আছে, পয়গম্বরও বলেছেন এ কোরআনের মর্যাদা, কোরআনের দ্বারা আল্লাহ পাক কোন জাতির মর্যাদা বাড়াবে, কোন জাতির মর্যাদা কোরআনের দ্বারাই কমবে। যে জাতি কোরআনকে যত বেশি মর্যাদা দিবে, কোরআন ও জাতির মর্যাদা তত বাড়ায় দিবে। সেই মর্যাদার জায়গাতে আঘাত করাই হলো তাদের টার্গেট। কোরআন কারীম টাচ করতে, মাস করতে ওযুর দরকার পড়ে না। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন টাচ করতে আর মাস করতে ওযুর দরকার পড়ে না, এই ফতুয়া আজকের সাম্প্রতিক কালের কিছু ইসলামিক স্কলারের। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে আমাদের পৃথিবীতে ইসলামিক স্কলার যারা আছে, তাদের চাইতে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই একটু ছোটই ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই জ্ঞান, গরিমা, বিচক্ষণতা, এরপরে তাকওয়ার খোদাবিতি, লিল্লাহিয়ত একটু কম ছিল। আজকের ইসলামিক স্কলার তামাম আলমে যারা আছে, আলমে ইসলামিক স্কলার, এদের চাইতে ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির ইলম, প্রজ্ঞা, জ্ঞান, তারপরে ফাকাহাত, এগুলো একটু কম ছিল। কথা বলেন,
ইমামে আজম আবু হানিফা, বলে নামটাই বলা দরকার নাই, উনি তো আজম, ইমামে আজম। তো আজকের ইসলামিক স্কলার যারা, তাদের চাইতে যদি ওনাদের ফাকাহাত, খোদাবিতি, তাকওয়া, দিল্লাহিয়াত, উলুম, ফুনুনের মাহারত্ব আর অমুক যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে আমরা কি এই ছোট স্কলারদের কথা নেব, নাকি বড় মানের তাকওয়ার, খোদাভীতির, রঙ্গে রঙ্গিন হওয়া ওই সমস্ত আল্লাহওয়ালা ইসলামিক স্কলার যারা ছিলেন তাদের কথা নেব? এই জন্যে এই জাতীয় কথায় কখনোই আল্লাহর কোরআনের প্রতি আজমত আর মোহাব্বত কমানো যাবে না। আল্লাহর কোরআন অজু ছাড়া টাচ করবেন? আল্লাহর কোরআন অজু ছাড়া মাস করবেন? টাচ আর মাস একই অর্থ, আরবি আর ইংরেজি, তাই না? একটা আরবি মাস আরবি, টাচ ইংরেজি। টাচ মাস কোন যাই করা যাবে না অজু ছাড়া। এরা মানুষের অন্তর থেকে কোরআনে পাকের আজমত কমাইতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে অন্য কিতাব আর কোরআনের মধ্যে পার্থক্য নাই। অন্যটা ধরতে যেমন অজুর দরকার নাই, এটা ধরতে অজুর দরকার নাই, তার মানে সাবা সাবা, এটা ওটা সব সমান সমান। একজন মানুষের অন্তরে যদি কোরআনে পাকের আজমত অন্য কিতাবের চাইতে কমে যায়, তাহলে সে এর উপরে আমল করার যোগ্যতা বেশি পায়। কথা বলেন না কেন? আওয়াজ করেন না কেন? দ্বিতীয় নাম্বার, তাদের সুদূর প্রসারী পরিকল্পনা। তাদের দ্বিতীয় নাম্বারের ফতুয়া এখন শায়ে হচ্ছে, ফোকাস পাচ্ছে, সেটা হলো কোরআনুল কারীমকে না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই, কোনো ফায়দাই নেই। নেকি তো নাই, কোনো ফায়দাও নেই। আমাদের আহলে হক উলামায়ে কেরাম এই জাতীয় বক্তব্য যারা দেয়, তাদের ব্যাপারে উলামায়ে কেরামের স্পষ্ট মাসআলা কি? যারা বলে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তারা হয়তো বদ্দিন অথবা জাহেল অথবা উভয়টি। ঠিক। তারা হয়তো বদ্দিন অথবা জাহেল অথবা উভয়টি। কোরআনুল কারীম না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, এটা জাহেল বলতে পারে, এটা কোনো বদ্দিন ষড়যন্ত্রকারী বলতে পারে, এটা কোনো কোরআনের আশিক মুতাকিদে কোরআন বলতে পারে না। সবচেয়ে সহজ কথা, আপনারা এখানে বড় শিক্ষিত আছেন, ওলামা আছে, তোলাবা আছেন, এখানে আবার সাধারণ শিক্ষিত আছেন, ছোটরাও আছেন, পাশে আমার মা বোনেরাও আছেন, সবার আম ফাহাম হয়, সহজে বুঝতে পারেন। এজন্য আমি একটা মাত্র হাদিস, একটা ফতুয়া আপনাদেরকে বলতে চাই। আমি এখন যার ফতুয়া বলবো, এই আজীব জিনিস। দুনিয়ার যত মুফতি দেখেন, এদের ফতুয়া তো সত্যায়িত করে অন্য কোনো গ্র্যান্ড মুফতি, বড় মুফতি। সিস্টেম হলো, একটা ফতুয়া দেখে একটার উপরে সত্যায়িত করে, আর একটা লেখে আর একটার উপরে সত্যায়িত করে। কোন মুফতির ব্যাপারে বড় মুফতি আগেই অগ্রিম, তুমি যা লেখবা সব সত্য, রাইট, এই জাতীয় সত্যায়িত পৃথিবীতে কোনো মুফতির ব্যাপারে কোনো মুফতি করে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু আমি এখন যেই মুফতির ফতুয়া ফ্লাশ করব, এই মুফতি এমন মুফতি যার ফতুয়ার অগ্রিম সত্যায়িত করেছেন আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একবারে সত্যায়িত করে দিলেন, আমার রাসূল ধর্মে যা বলেন সবগুলাই আমার পক্ষ থেকে ওহী, সবগুলাই কারেক্ট। সুবহানাল্লাহ। এখন যাকে আল্লাহ তাআলা একবারে সত্যায়িত করে দিয়েছেন, হাত্তাল মউত যা বলবেন সব কারেক্ট। উনি কি ফতুয়া দিয়েছেন? উনি বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়া, যার উপরে কোরআন নাজিল হয়েছে, উনি বলেছেন, কোরআনের ব্যাপারে যদি তামাম দুনিয়ার সমস্ত ইসলামিক স্কলার ঐক্যমতে কোনো তথ্য দেয়, আর নবীজি যদি উল্টা আর একটা তথ্য দেন, তাহলে কারটা রাইট? না, দুনিয়ার সব স্কলার এজমা হয়েছে, তাই এজমাও চলবে না? কথা বলেন না কেন? এজমাও চলে না। পয়গম্বরের বিপক্ষে আবার এজমা? মুহতারাম হাজিরিন, পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি কোরআনে পাকের একটা অক্ষর পড়ে, তাহলে তার জন্য একটা হাসানা,
এক হাসানা সমান 10 নেকি। এক হাসানা সমান কয় নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সৌদি আরবের 1 টাকা 1 রিয়াল, বাংলাদেশের 22 টাকা। ওদের 1, আমাদের কত সমান? 22। আল্লাহ পাক বলেন কোরআন শরীফ তেলাওয়াত করলে আমি একটা হাসানা যে দেই, এটা 10 নেকি সমান 1 হাসানা। এরপরে পয়গম্বর বলতেছেন কোরআনের কোন অক্ষর পড়লে নেকি? নবী বলেন আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম 3টা পড়লে একটা অক্ষর হলো, বরং আমি বলি আলিফ পড়লে 1 অক্ষর, বা লাম পড়লে আর 1 অক্ষর, মিম পড়লে আর 1 অক্ষর। যে আলিফ লাম মিম পড়েছে তার জন্য 30 নেকি। এ ফতুয়া কার? নবীজি। জোরে বলেন এ ফতুয়া কার? নবীজি। আরো জোরে বলেন। এর বিরুদ্ধে ইজমা করার ক্ষমতা কারো আছে নাকি? নাই। তো নবী আলাইহিস সালাম ফতোয়া দিলেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি। তাহলে আমাদের দেশের যে ইসলামিক স্কলার বন্ধুরা যারা বলতেছেন কোরআন না বুঝে পড়লে কোনো নেকি তো নাই, ফায়দাও নাই, তাহলে তাদেরকে কখনো সুযোগ পাইলে বলবেন হুজুর একটা প্রশ্ন করতে চাই। বলে কি, আপনি আলিফ লাম মিম পড়েন না কখনো? পড়ি তো। তখন কি নেকি পান? বলে হ্যাঁ পাই। আপনি কি কাফ হা ইয়া আইন সদ পড়েন কখনো? হ্যাঁ পড়ি তো। তখন কি নেকি পান? বলে হ্যাঁ পাই। তো আপনি না বললেন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই, তাহলে কাফ হা ইয়া আইন সদ কি বুঝেছেন আমার একটু বুঝান। কথা বলেন, কথা বলেন। উনি বুঝাইতে পারবে নাকি? উনি বুঝাইতে পারবেন নাকি? আলিফ লাম মিম কি বুঝেছেন এটা বুঝতে চাইলে উনি বুঝাইতে পারবেন? আরে উনি কি বুঝাবেন? উনি যেই মুফাসসিরদের তাফসীর কিতাব পড়ে ইসলামিক স্কলার হয়েছেন, ধরে নেন আল্লামা জালালউদ্দিন মাহল্লি সুয়ুতি জালালাইন শরীফ লিখেছেন, যাই জালালাইন পড়ে আমরা ইসলামিক স্কলার হয়েছি। আর এই জালালাইন যিনি লিখেছেন উনি আলিফ লাম মিমের ব্যাপারে বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিকা। উনি বলতেছেন যে এই শব্দগুলি দিয়ে কি বুঝাইতে চাইতেছে আল্লাহ, এটা আল্লাহই জানে, আমি জানি না। যার তাফসীর পড়ে আমি ইসলামিক স্কলার সাজলাম, উনি যদি আলিফ লাম মিম বোঝে নাই, তাহলে আমি ইসলামিক স্কলার, আমি বোঝার কোনো সুযোগ আছে নাকি? তো আমি তো না বুঝে আলিফ লাম মিম পড়েছি। তারপরেও তো রাসূল বলেছেন কমপক্ষে কয় নাকি? আরো একটু জোরে বলেন, তাহলে আপনি খুব সুন্দর করে বুঝবেন। হুজুর আপনি কাফ ইয়া আইন সদ না বুঝে পড়লেও যদি নেকি হয়, তাহলে দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি আমি না বুঝে পড়লে কেন নেকি হবে না? মনে থাকবে তো? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো কুরআনুল কারীমকে না বুঝে পড়লে কোনো নেকি নাই। এটার দ্বারাই মূলত মুসলমানকে তেলাওয়াত থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে তারা। মুসলমান ভাইরানি আমার, অথচ কোরআনে পাকের তেলাওয়াত সম্পর্কে পয়গম্বরের আরো ফতোয়া, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। পৃথিবীতে যত নফল ইবাদত তুমি করবা, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো বন্ধুরা আমার তেলাওয়াতে কোরআন, কোরআনে পাকের তিলাওয়াত। এখন বুঝতে পারেন হুজুর, ওরা বলবে আরে ভাই ওখানে তো তেলাওয়াতুল কোরআন আছে, আমরাও তো তেলাওয়াতুল কোরআনের কথা বলি, তবে আমরা বলি শুধু শুধু পড়লে হবে না, বরং কোরআনের তর্জমা বুঝে, ভাব বুঝে, তর্জমা বুঝে, ব্যাখ্যা বুঝে, বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। তাহলে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, তাই যদি হয় তাহলে আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখো, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাঝে মাঝে বলতেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আমি তো আমার মার সুস্বপ্নের বাস্তবতা। হাদিসে আছে না নাই? আমি তো আমার মায়ের সুস্বপ্নের বাস্তবতা, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছিলেন আমাদের পয়গম্বরের জন্য? কোরআন শরীফের মধ্যে আছে। মুক্তাসার হুজুর ওনাকে নিয়ে আসতে পারেন, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আপনি আপনার বাচ্চাটার সাথে করে আমার ঘরটা তৈরি করেন। কোন ঘর? কথা বলেন না কেন? কোন ঘর? আল্লাহ পাকের ঘর, খানায়ে কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে খানায়ে কাবা তৈরি করলেন। খানায়ে কাবা নিজ হাতে তৈরি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নিজ হাতে এটা তৈরি করলেন। একদম খানায়ে কাবা টোটাল কমপ্লিট তৈরি হয়ে গেছে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার বিশেষ এক জায়গাতে এইভাবে বুকটা কাবার সাথে লাগাই দিলেন। আল্লাহু আকবার। আমার তো বাঙালি, বাংলাদেশের মানুষ হজ করতে যায়, ইলম কালাম নাই, আবেগ বেশি, বিবেকও কম। এলেম কালাম তো নাই,
আবেগও কম, বিবেকটা আবার অনেক বেশি, যা থাকা দরকার তার চাইতে বেশি। এই জন্যে খানায় কাবায় গিয়ে উল্টাপাল্টা করে বেশি। দেখেন আমার এই শরীরে আমার একটা সমস্যা, মনে করেন একটা সমস্যা হয়েছে, তা আমাকে স্যালাইন দিতে হবে অথবা ইঞ্জেকশন পুশ করলে আমি সুস্থ হয়ে যাব, আমার শরীরেই দিতে হবে। কিন্তু ইঞ্জেকশনটা যদি আইভি হয়ে থাকে তাহলে যত্রতত্র দিলে হবে না, খুঁজে খুঁজে রগ বের করে রগে দিতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম না? শরীরেই দিতে হবে, তবে যত্রতত্র পুশ করলেই হবে না, খুঁজে খুঁজে রগ বের করে রগে দিতে হবে, তাইলে ফায়দা হবে। ইঞ্জেকশন আইবি আমার শরীরেই দরকার, কিন্তু দিয়েছে গভীর মাংসে, তাহলে আমার ধ্বংস। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমার খবর আছে। খানায় কাবা তো পুরাটাই বরকতওয়ালা, কিন্তু তারপরেও যত্রতত্র হাত লাগাইলে, চুমা খাইলে, টাচ করলে ফায়দা নাই। বিশেষ জায়গাতে হাত লাগাইলে, টাচ করলে, চুমা খেলে, জড়ায় ধরলে ফায়দা। তার ভিতরে একটা হলো কাবা শরীফের গেরিসের ওয়ালের যে কোনো জায়গাতে ধরলে তেমন ফায়দা নাই, ফায়দা হলো মুলতাজামের এখানে ধরতে হবে। কোন জায়গায় কথা বলেন? খানায় কাবার চৌকাঠ ধরতে হবে, তাইলে ফায়দা আছে। মিজাবে রহমতের নিচে দাঁড়াইতে হবে, ওখানে ধরার কিছু নাই, ওখানে হাতিমে কাবার ভিতরে থাকতে হবে, ফায়দা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নিজের হাতে তৈরি করে মুলতাজামের ভিতরে কাবার সাথে বুকটা ঠেকায় দিয়ে আল্লাহকে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় আল্লাহ, তুমি আমাকে অর্ডার করেছিলে, আমি আমার ছেলেটাকে সঙ্গে করে তোমার ঘরটা নির্মাণের কাজ করেছি। আমি যেহেতু পুরা তোমার মজদুরি করলাম, এখন তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কি? যেই ছেলেটাকে নিয়ে তোমার ঘর বানাইলাম আমার দরকার নাই। অনেকে বলে না, হ্যাঁ আমি চাই না, ওনার একটু দেন। বলে না? বলে না? কথা বললে আমার দরকার নাই, ওনার একটু দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি আমার বাচ্চাটার জন্য একটু চাইতেছি। কি? ওর পরবর্তী প্রজন্মের ভিতরে একজন রসুল পাঠাবেন, যেই রসুলকে আপনি একটা কিতাব দিবেন, আর ওই রসুলের জিম্মাদারি হবে 4টা। তার ভিতরে 1 নাম্বার হলো আপনার পক্ষ থেকে নাজিল করা কিতাবটা পড়ে পড়ে শোনাবে। 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব, 2 নাম্বার কিতাবের মর্ম, তর্জমা, ব্যাখ্যা এগুলি মানুষকে শোনাবে, জানাবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে দায়িত্ব কি 2টা, 1টা না 2টা? আরো জোরে বলেন। 1ম নাম্বার কি ব্যাখ্যা না তিলাওয়াত? আগে তিলাওয়াত, এরপরে ব্যাখ্যা। ব্যাখ্যা যেহেতু আলাদা নাম্বার, তাহলে বোঝা গেল আগেরটার মধ্যে ব্যাখ্যা নাই, শুধু পড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও ইব্রাহিম পয়গম্বরের আবেদন মঞ্জুর করে উনি যখন গেজেট প্রকাশ করলেন, গেজেট প্রকাশ করেন একটা জিনিস পাস করে, তারপরে সরকার গেজেট প্রকাশ করে, গেজেট যখন দিয়ে দিল এখন আর চিন্তা নেই, সমস্যা নেই, এটা আর ঝামেলা হবে না। আল্লাহ পাক যখন গেজেট দিলেন, কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। আল্লাহ পাকও গেজেট দিতে গিয়ে বললেন যে হ্যাঁ আমি 4 দায়িত্ব দিয়েই রসুল পাঠাইলাম, 4 দায়িত্ব দিয়েই রসুল পাঠাইলাম। তার ভিতরে প্রথম কি? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যেটা চাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াত তিলাওয়াত করবে, কোরআনের আয়াত তিলাওয়াত করবে। এরপর ইব্রাহিম পয়গম্বর 2য় নম্বরে বলেছিলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 4র্থ নম্বরে বলেছিলেন ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক গেজেট দিতে গিয়ে সিরিয়ালটা একটু হেরফের করলেন, উনি ওয়া ইউযাক্কিহিম 2য় নম্বরে নিয়ে আসলেন, আর ওয়া ইউআল্লিমুহুম 3 নম্বরে নিয়ে গেলেন। সেটা ভিন্ন কথা, ওটার তাফসীর শুনতে চাইলে লম্বা কথা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাকের রসুল চাইলেন 4 দায়িত্ব, তার ভিতরে তেলাওয়াত আলাদা একটা, তর্জমা ব্যাখ্যা বোঝা আলাদা একটা। আল্লাহ গেজেট দিয়ে দিলেন, বললেন আমি উম্মির ভিতরে নবী পাঠাইলাম 4 দায়িত্ব দিয়ে, তিলাওয়াত একটা, এরপরে তর্জমার ব্যাখ্যা হলো আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিলেন 4টা, তার ভিতরে একটা হলো শুধু তিলাওয়াত, আর একটা হলো তার তর্জমা, ব্যাখ্যা, মর্ম, এটা হলো পরে। আল্লাহ পাক যেই দায়িত্ব দিয়ে রসুল পাঠাইলেন, রসুল যেই জিম্মাদারি পালন করলেন তিলাওয়াত করে করে, আজকে যদি কেউ বলে এ কোরআন তর্জমা বুঝেই পড়তে হবে, আমরাও বলি তিলাওয়াতে কোরআন মা তাদাব্বুর জরুরি প্রতিটি মুসলমানের জন্য। এরপরেও যদি কেউ না বুঝে পড়ে, তারপরেও তার আমলনামায় নেকি, এরপরেও তার জন্য ফায়দা। মনে থাকবে তো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন তর্জমা বুঝার অপশনটাকে তো আলাদাই রাখছেন, তিলাওয়াতের অপশনটাকে আলাদাই রাখছেন।
এই কারণে তিলাওয়াত তর্জমা ছাড়া তিলাওয়াতের মর্যাদা নাই, দাম নাই, ফায়দা নাই, এই কথা কোনো মুসলমান মানতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, ষড়যন্ত্রের তৃতীয় নাম্বারের ধাপ খুব ভালো করে বুঝবেন। ওই যে যেহেতু মানুষের অন্তরের ভিতরে তারা বুঝাইতে চাইতেছে কোরআনুল কারীমের শব্দের কোনো দাম নাই, কোরআনে পাকের মর্মটাই হলো মূল। আউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন? একটু কিছু বলেন। কোরআনে পাকের শব্দের কোনো মূল্য নাই, মর্মটাই হলো মূল। এই কারণে ইদানিং কালে আমরা দেখতেছি কোরআনে পাকের তর্জমা ইংরেজিতে লিখেছে, ওর বই কিতাবের ভিতরে কোরআনে পাকের একটা আয়াতে কারিমাও লেখা নাই, কিন্তু ওর উপরে লিখেছে দি হলি কোরআন। শুধু তর্জমা লেখে এটাকে কোরআন লেখা হচ্ছে, এটা কোরআন। শুধুই বাংলাতে, উর্দুতে, ইংরেজিতে, অন্য কোনো ভাষায় কোরআনে পাকের আয়াত ছাড়া শুধু তর্জমা লেখে এটাকে দি হলি কোরআন বলে চালায়া দেওয়া। হয়তোবা তারা বুঝে করতেছে, না হয় না বুঝে করতেছে। না বুঝে যদি করে থাকে আর বুঝেই যদি করে থাকে, বাস্তব অবস্থা হলো এই, কোরআনুল কারীমের শব্দ থেকে তর্জমাকে ভিন্ন করে শুধু তর্জমাকে কোরআন বলার অধিকার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সবাই পড়েছেন নূরুল আনওয়ার, এই কিতাবের ভিতরে মুসান্নিফ লিখেছেন আল কোরআনু ইসমুন লিন নবী ওয়াল মা'না জামিআ। কোরআন কি শুধু শব্দের নাম? কোরআন শুধু মর্মের নাম? কোরআন হলো দুইটা জিনিসের সমন্বয়। মানুষ হতে চাইলে দুইটা জিনিস লাগে, একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই দুইটা একসঙ্গে থাকলে মানুষ, বডি থেকে আত্মা দূরে গেলে এটা মানুষ না লাশ। শরবত হতে চাইলে দুইটা জিনিস একসঙ্গে হতে হয়, একটা হলো পানি আর একটা হলো চিনি। পানি যদি পদ্মায় থাকে, চিনি যদি ওই নাটোরের সুগার মিলে থাকে, তাহলে জীবনেও কোনোদিন শরবত হওয়ার সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? এই দুইটা একসঙ্গে হলে তখন শরবত, পানি আর চিনি একসঙ্গে হলেই শরবত। মানুষ আর বডি আর আত্মা একসঙ্গে থাকলে তারপরে মানুষ। ঠিক তদ্রূপ কোরআন পরিপূর্ণ কোরআন হতে চাইলে শব্দও লাগবে, মর্মও লাগবে। শব্দকে বাদ দিয়ে কোরআন বলার কোনো সুযোগ না। মুহতারাম হাজিরিন, তার মানে ষড়যন্ত্র বড় সূক্ষ্ম। হাম দাম হামজঙ্গে হামরঙ্গে জমিন, ষড়যন্ত্র বড় সূক্ষ্ম। সেটা হলো কোরআনে পাকের শব্দের ভিতরে তারতম্য করলে তো গ্রামের মুক্তবার হেফজখানার বাচ্চাও ধরে ফেলবে, যেটা 2 নাম্বারই করছে। এটার জন্য মুফাসসির দরকার নাই, এটার জন্য হাসান জামিল সাহেব হুজুরের মতো এত বড় আলেমের দরকার নাই। কিন্তু শব্দ থেকে যখন কোরআনের অর্থটাকে পৃথক করে এটাকেই যখন কোরআন বলবো, তখন এটার ভিতরে 2 নাম্বারই করলে মক্তবের হুজুররা ধরতে পারবে না, ছোট হুজুররা ধরতে পারবে না। তাহলে এর দ্বারায় জাতিকে, এর দ্বারায় আক্রান্ত করা সম্ভব হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ষড়যন্ত্রগুলি এখন কোরআনের ঘরানার ব্যক্তিদের পক্ষ থেকে কোরআনের বিরুদ্ধে শুরু হয়েছে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার জন্য একটা পদক্ষেপ মাত্র গ্রহণ করতে হবে। সেটি হলো, ওরা যতই কোরআনের শব্দকে কোরআনের মর্ম থেকে পৃথক করে শুধু মর্মকে কোরআন বলে মানুষকে কোরআন থেকে চ্যুত করার ষড়যন্ত্র যতই ওরা পাকাপোক্ত করবে, আমাদের জন্য একটা কাজ। আসুন আজকে দীপ্ত শপথ গ্রহণ করে যাই, আমার ফ্যামিলির 7 সদস্যের কতজন কোরআন খানি জানি, কোরআন তেলাওয়াত জানি, আমরা প্রত্যেকেই কোরআনে পাকের তিলাওয়াত সাবাহ ওয়া মাসা, সকাল আর সন্ধ্যা চালু করে দেব। আমার ফ্যামিলির যেই কয়জন কোরআনের তিলাওয়াত জানে না, ওদেরকে শুদ্ধ করে কোরআনে পাকের তেলাওয়াত শিখাবো। আসলে কোরআন কারীমের তর্জমা না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, বিষয়টা এমনটা না। বরং অনেক উচ্চাঙ্গের তাফসীর করেও যদি কেউ কোরআন গলত পড়ে, তাহলে ফায়দা নাই। ওয়ারাত্তিলিল কুরআনা, কথা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন না পড়লে ফায়দা নাই। যেই বন্ধুরা বলতেছে কোরআনের শব্দ দরকার নাই, ওদের অধিকাংশের অবস্থা হলো ওরা ব্যাখ্যা খুব ভালো বলতে পারে, কিন্তু কোরআনের রিডিং পড়তে দিলে দাঁত ভেঙে যায়, ডেন্টিস্টের কাছে আবার যাওয়া লাগে। এই জন্যে মূলত এখন কোরআনের শব্দের দরকার নাই, কোরআনের অর্থ নিয়ে তারা এত ঘোরাঘুরি করতে চায়। এজন্য এটার প্রতিবাদে আমরা আমাদের ফ্যামিলিতে প্রত্যেক সদস্যকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখিয়ে দেব।